আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে ব্যাপক হারে টাকা পয়সা বিদেশে পাচার করেছে। তিনি যুক্তরাজ্যে অঢেল সম্পত্তির মালিক হয়েছে। যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচার মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও এখন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এর আগে গত বছর অক্টোবরে তার নামে দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদন জানানো হয়। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 350টির বেশি অবৈধ সম্পদের মালিক। সেগুলোর মূল্য 1,10,00,000 পাউন্ড বা বাংলাদেশি টাকায় তা 1,50,000 কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে। জানাবো, এবার সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতা নেই ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখা। এরপর জানাবো, ক্ষমতাচ্যুতি হতে পারে নেতানিয়াহুর। যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। আজ পার্লামেন্টের নেসেটে সরকার ভেঙে দেওয়ার ভোটাভুটি হয়েছে। নেতানিয়াহুর জোটে থাকা দলই সরকার ভেঙে দেওয়ার পথকে ত্বরান্বিত করছে। এবার পৃথিবীর নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন হতে চলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেপ্তার। কারফিউ লঙ্ঘন করে জড়ো হওয়ার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে চলছে গণগ্রেপ্তার। স্থানীয় সময় আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ এই কথা নিশ্চিত করেছে। বেশিরভাগই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে শহরতলি এলাকায়। এদিকে তুরস্ক থেকে নতুন করে 48টি পঞ্চম প্রজন্মের সবথেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন তার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে 48টি তুর্কি বিমান যুদ্ধবিমান রপ্তানি করবে, যার নাম হচ্ছে কান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে ব্যাপক হারে টাকা পয়সা বিদেশে পাচার করেছে। তিনি যুক্তরাজ্যে অঢেল সম্পত্তির মালিক হয়েছে। যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচার মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও এখন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এর আগে গত বছর অক্টোবরে তার নামে দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদন জানানো হয়। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 350টির বেশি অবৈধ সম্পদের মালিক। সেগুলোর মূল্য 1,10,00,000 পাউন্ড বা বাংলাদেশি টাকায় তা 1,50,000 কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছিল, সাইফুজ্জামান চৌধুরী মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচারের মামলায় বাংলাদেশের তদন্তাধীন
রয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এখন আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন। এর আগে গত বছর অক্টোবরে দ্য মিনিস্টার মিলিয়নিয়ার্স শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টির বেশি বাড়ি কিনেছেন। সাংবাদিকরা আরও বলেন, আমি শেখ হাসিনা ছেলের মতো, তিনি জানেন আমি এখন ব্যবসা করি। চট্টগ্রামে একটি প্রভাবশালী এস আলম গ্রুপের হাত থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশের আইন সার্বিক সর্বোচ্চ $১২,০০০ বৈদেশিক লেনদেন সীমার মধ্য থেকে ৫০ কোটি ডলারের বেশি সম্পদ শুধুমাত্র লন্ডনেই গড়ে তুলেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলে তিনি বাংলাদেশ থেকে $১ বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার করেছেন, যেটি বাংলাদেশের জন্য খুবই বড় ধরনের অর্থ। এবার সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসার আগে এই হুমকি দিল খামেনির দেশ। আজ দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরাজাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে অন্য পক্ষের কিছু কর্মকর্তা সংঘাতে হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাতে আমাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়, আমরা বসে থাকব না, তাহলে আমাদের সীমানায় থাকা সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে তিনি দেশটিতে বোমাবর্ষণের নির্দেশ দিবেন। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, মনে করা হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি হবে না, কারণ ইরান চুক্তির জন্য আগ্রহ দেখালেও এখন তা কঠোর হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী যে আলোচনা হবে সেখানে ইরান চুক্তির এই প্রস্তাব হস্তান্তর করবে। এর আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। প্রতিক্রিয়ায় ইরান বলেছিল এটি তাদের পক্ষে মানা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে ইরানকে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ বন্ধ করতে পারবে না। অপরদিকে ইরান বলছে এ ব্যাপারে তারা কোনো ছাড় দিতে পারবে না, তারা তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে। পৃথিবীর যত বড় শক্তিশালী রাষ্ট্রই আসুক না কেন, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম থেকে পিছপা হবে না। ক্ষমতাচ্যুতি হতে পারেন নেতানিয়াহু। যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়া প্রাথমিক ভোটাভুটি হয়েছে। নেতানিয়াহু জোটে থাকা দলই তার সরকার পতনকে ত্বরান্বিত করছে। মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোঁড়ামি ইহুদি সেমিনারে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। তারা অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে। অতি গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই বিতর্ক চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দখলদার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর সেনাদের প্রয়োজন বাড়ছে এবং সেখানে সব সেনাদের মোতায়েনের প্রয়োজন পড়ছে। এর মধ্যে ডাক পড়তে অতি গোঁড়া ইহুদি শিক্ষার্থীরাও তাদেরকেও ট্রেনিং এর জন্য ডেকেছে। এরপর বিষয়টি ইসরায়েলের অনেক বেশি আলোচিত হচ্ছে। অর্থাৎ এসব ইহুদিরা যারা হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে বেশি পড়াশোনা করে, মুসলিমদের মধ্যে যেমন হুজুর টাইপের লোক, এরাও হচ্ছে ইহুদিদের মধ্যে ধর্মীয় গোঁড়ামির লোক। তারা কখনোই সেনাবাহিনীর ট্রেনিং এ যাবে না। তবে নেতানিয়াহু তাদেরকে জোর করে সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি করেছে, যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছে, কিন্তু সমাধান না হয় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথে হাঁটছে। ধর্মীয় গোঁড়া দলগুলো বলেছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা। এমনটি হলে বিপদে পড়তে পারে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেপ্তার। কারফিউ লঙ্ঘন করে জড়ো হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবার গণগ্রেপ্তার চলছে। স্থানীয় সময় আজ লস অ্যাঞ্জেলেস পুলিশ এই কথা নিশ্চিত করেছে। বেশিরভাগ গ্রেপ্তারের ঘটনা ঘটছে শহরতলি এলাকায়। এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসে পুলিশ জানিয়েছে মঙ্গলবার প্রায় 250 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যা আজ আরো ব্যাপক হারে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে লস অ্যাঞ্জেলেসে স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়। শহরটির মেয়র ক্যারেন
বাস এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর এবং আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আগে থেকেই বিক্ষোভ চলে আসছিল। আবার নতুন করে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর নেতানিয়াহুকে যেভাবে সহায়তা করছে এবং নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার ব্যাপারে নেতানিয়াহু সরকারকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প সহায়তা করছে, এজন্যই সেখানে ব্যাপক আকারে বিক্ষোভ শুরু হয়। এরপর অভিবাসন বিরোধী অভিযানে নামে ডোনাল্ড ট্রাম্প এবং পুরো এলাকা এখন তাণ্ডব চালাচ্ছে ট্রাম্পের বাহিনী।